হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট চ্যানেল লার্ন উইথ জাভেদ। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। প্রথমেই বলে রাখি, আমার শরীরটা একটু খারাপ, তোমরা গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো একটু ঠান্ডা লেগেছে। তাও আজকে তোমাদের জন্য এই ভিডিওটা করছি। তোমাদের পরীক্ষা আর মাত্র 12 দিন বাকি। তোমরা যারা 11-এ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে তাদের পরীক্ষা আর মাত্র 12 দিন বাকি। তো যারা সব জীবনে প্রথম ওএমআর সিটে পরীক্ষা দেবে তারা অবশ্যই এই ক্লাসটা, অর্থাৎ এটা কোনো ক্লাস নয়, এই ভিডিওটা একবার দেখে নিও। 2-3 মিনিটের একটা ভিডিও হবে, কীভাবে আমরা ওএমআর ফিল আপ করবো, কোন ভুলগুলো আমরা কখনোই করব না। এটা কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বা আমাদের পর্ষদ থেকে যে ওএমআর সিটটা দেবে সেটা কেমন হবে সেটা আমরা একটু ডিসকাস করব। তাহলে সবার প্রথমেই আমরা একদম পুরো পর্ষদের দেওয়া যে ওএমআর সিটটা আছে সেই ওএমআর সিটটা তোমাদের সামনে তুলে ধরছি। সেখানে কী কী ফিল আপ করতে হবে আর ওএমআর কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমরা এক্ষুনি বলবো। চলো দেখা যাক। তো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ঠিক এই রকমই একটা ওএমআর তোমাদেরকে এক্সামের সময় দেওয়া হবে। এখন দেখো, প্রথমে তোমরা এখানে ডেটটা লিখবে। রোল নাম্বার, তোমরা ক্লাস 12-এ যখন পরীক্ষা দেবে তখন তোমাদের অলরেডি রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার সব দিয়ে দেবে এক্সামের আগে। তো সেই ক্ষেত্রে তখন তোমরা এখানে তো রোল নাম্বারটা লিখবে। এখন এই জায়গাটাতে কী লিখতে হবে সেটা তোমাদের স্কুলের স্যাররা বলে দেবেন। একটা হতে পারে, আমার যেটা মনে হয় মোস্ট প্রবাবল, তোমাদের স্কুলের যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার হয়তো এখানে লিখতে হতে পারে। ঠিক আছে, তো এখনও পর্যন্ত এটা সম্পর্কে ডিটেলস কিছু বলেন নাই, বা এখানে হয়তো তোমাদেরকে যদি রেজিস্ট্রেশন নাম্বারটাও তোমাদের এখানে লিখতে হতে পারে। সে এই ইনস্ট্রাকশনটা তোমাদের স্কুল থেকে তোমাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে, বাট তোমরা যখন বোর্ড এক্সাম দেবে তখন, অর্থাৎ ক্লাস 12-এ যখন তোমরা 3rd সেমিস্টার এক্সাম দেবে তখন কিন্তু এই জায়গাটাতে তোমাদের রোল নাম্বার দেওয়া হবে। অর্থাৎ তোমাদের এই 3rd সেমিস্টারের আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তারপরে চলে আসি, তারপরে দেখো আছে সেমিস্টার। এই যে সেমিস্টারের যে জায়গাটা আছে দেখতে পাচ্ছ, এখানে ফার্স্ট সেমিস্টার আছে। তো ফার্স্ট সেমিস্টারের জায়গাটা আমরা এরকমভাবে ফিল আপ করবো, এমনভাবে ফিল আপ করবো যাতে করে কোনো রকমভাবে এই যে দাগটা বেরিয়ে না যায়। এবং অবশ্যই আমরা প্রত্যেকে ব্ল্যাক বল পেন ইউজ করব। এখানে দেখো পরিষ্কারভাবে ইনস্ট্রাকশনে লেখা আছে, ইউজ ব্ল্যাক অর ব্লু পেন টু ডার্কেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল ফুললি। বাট আমি তোমাদেরকে বলবো তোমরা ব্ল্যাক বল পেন ইউজ করবে। ঠিক আছে, এটা বলা রয়েছে। আর কি ইউজ করতে বারণ করা আছে দেখো, এখানে লেখা আছে ডু নট ইউজ হোয়াইটনার অর হোয়াইট ফ্লুইড। এটা কিন্তু ইউজ করা যাবে না। প্রথমত হচ্ছে হোয়াইটনার ইউজ করা যাবে না, আর কখনোই কিন্তু তোমরা পেন্সিল এটা করবে না। ঠিক আছে, অবশ্যই সেটা কীভাবে করবে দেখো, ইউজ ব্ল্যাক অর ব্লু বল পেন। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই ব্ল্যাক বল পেনে করবে, এবং আমি যেভাবে তোমাদেরকে ফিল আপ করার জায়গাটা দেখালাম সেই রকমভাবে তোমরা এখানটা ফিল আপ করবে। তাহলে এটা হয়ে গেল তোমাদের সেমিস্টার 1 ফিল আপ করলে। নেক্সট তোমাদের স্ট্রিম কী থাকবে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছো তারা সায়েন্সের এই জায়গাটা ফিল আপ করবে, যারা আর্টসে আছো তারা আর্টসের জায়গাটা ফিল আপ করবে, আর যারা কমার্সে আছো তারা কমার্সের জায়গাটা ফিল আপ করবে। এই তিনটের মধ্যে যে কোনো একটা, তোমরা যে স্ট্রিমের স্টুডেন্ট সেই জায়গাটা তোমরা এখানে ফিল আপ করবে। মোটামুটি আমার ক্লাসে যে সমস্ত ছেলেরা যারা আমার ভিডিও দেখো, আমার ক্লাস দেখো, আমি মেনলি তোমাদেরকে ফিজিক্স পড়িয়ে থাকি। তো অবশ্যই তোমরা প্রত্যেকে সায়েন্সের স্টুডেন্ট, তো ডেফিনেটলি তোমরা এই সায়েন্সের জায়গাটাকে ফিল আপ করবে। এবং ফিল আপটা এমন হবে যেন এই যে ডার্কেন জায়গাটা যেন এই গোল, এই রাউন্ডটাকে যত বেরিয়ে না যায়। এটাও করা যাবে না। দেখো কি করা যাবে না, তোমাদের এই জায়গাটা কিন্তু বক্স করে তোমাদেরকে বলে দিয়েছে। এই জায়গাটা দেখো, লক্ষ্য করে দেখো, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে বক্স করে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে কোন জায়গাটা করা যাবে না। কারেক্ট মেথডটা কি? কারেক্ট মেথডটা যেটা আমি তোমাদেরকে দেখালাম, এই একদম কমপ্লিটলি এইভাবে ফিল আপ করতে হবে। এরকম টিক দেওয়া যাবে না, ক্রস দেওয়া যাবে না, বা এরকম ইনকমপ্লিট থাকবে না, আর এই জায়গাটাও হবে না। এগুলো কিন্তু সম্পূর্ণ রং। ঠিক আছে, তারপরে চলে আসি, তারপরে কী করতে হবে। তারপরে দেখো এখানে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ইনভিজিলেটর সিগনেচার থাকবে, যিনি সেই এক্সামের দিন গার্ড দেবেন, তিনি এখানটায় সিগনেচার করবেন। এবং তোমরা যারা স্টুডেন্ট আছো তোমরা প্রত্যেকে এখানে তোমরা সিগনেচার করবে, তোমাদের যেরকম সিগনেচার তোমরা হয় সেরকমভাবে তোমরা সিগনেচার করবে। এটা কিন্তু ব্ল্যাক মানে ক্যাপিটাল লেটারে নয়, তোমরা যেরকমভাবে সিগনেচার করো ঠিক সেরকমভাবে তোমরা এখানটাতে সিগনেচার করবে। তোমাদের যে ফুল যে নেমটা আছে সেই ফুল নেমটা তোমরা এখানে লিখবে, কিন্তু ক্যাপিটাল লেটারে নয়, তোমাদের রানিং হ্যান্ড রাইটিংয়ে। ওকে, তারপরে চলে আসি। এরপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টার যে এক্সামটা হবে সেটা কত মার্কসের হবে বলো তো? সেটা হবে তোমাদের 35 মার্কসের এক্সাম হবে। তাহলে 35 মার্কসের যদি এক্সাম হয় এবং তোমাদের এমসিকিউ কোশ্চেনও থাকবে 35, সেই জন্য একদম পুরো তোমাদেরকে 1 to 35 পর্যন্ত তোমাদের ওএমআর
যে সিট থাকবে সেই ওএমআর সিটে কিন্তু এই 1 to 35 পর্যন্ত দাগ নাম্বার তোমাদের দেওয়া থাকবে। এরপর তোমাদেরকে একটা কথা বলি, হয়তো দেখা যাচ্ছে যে 2-এর দাগে বি এর অপশানটা আনসার আছে, ঠিক আছে? তো তোমরা 2-এর দাগের বি এর অপশানটা এরকম এটা করলে। আবার অনেক সময় কী হয়, দেখা যায় আমরা ওএমআরতে ভুলবশত দেখা যাচ্ছে 10-এর দাগে সি এরটা আনসার হবে, কিন্তু আমি ভুলবশত বি এরটা করে দিলাম। তাহলে বি এরটা আমি এরকমভাবে ওএমআর ফিল আপ করে দিলাম। এখন দেখো, যদি আমি সি এরটাও ফিল আপ করে দিই তাহলে কিন্তু এই কোশ্চেনটা আমার কিন্তু বাতিল হয়ে যাবে। তাহলে অবশ্যই এই কোশ্চেনটা আমার বাতিল হয়ে যাবে, এই কোশ্চেনটা কিন্তু আমার চেক হবে না। কিন্তু আমি যদি আবার এই রকম করি যে 10-এর দাগের এ বি সি আছে, দিয়ে আমি সি এরটা অ্যাকচুয়াল অ্যান্সার আর আমি ভুল করে বি এরটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এরকমভাবে ক্রস দিয়ে দিয়েছি, এই ভুলটা কিন্তু কোনোভাবেই করবে না, একদমই করবে না। এই ভুলটা যখন যদি করো, তোমাদের খাতা যখন মেশিনে চেক হবে, যখন ওএমআর স্ক্যানারে যখন চেক হবে, তখন কিন্তু তোমাদের পেপারটা ক্যান্সেল হয়ে যাবে। কখনোই কিন্তু ওএমআরসি ফিল আপ করে তার মাঝখানেতে কোনো জায়গাতে ক্রস দেবে না। যদি তোমাদের ভুলবশত অন্য কোনো জায়গায় দাগ পড়ে যায়, সেই কোশ্চেনটা ঠিক আছে, ওটা আর কিছু করার নেই, কারণ তার পাশেরটা আবার যদি করে দাও, কোশ্চেনটা তোমার ক্যান্সেল হয়ে যাবে, কোশ্চেনটা তোমার মার্কিংই হবে না। কিন্তু যদি এরকম করে নিয়ে ধরো যে বি এরটা ভুল, এরটা সি এরটা করে দিলাম, এটা কিন্তু কখনোই করবে না। হয়তো হতে পারে, যেহেতু তোমাদের ক্লাস 11-এর যে সেমিস্টারের খাতাটা তোমাদের স্কুলের স্যাররাই দেখবেন, মেবি স্কুলেতে হয়তো এটাকে অ্যালাউ করলেও করতে পারে, বাট আমি বলছি শোনো, ওএমআরের রুলস হিসেবে এটা কিন্তু অ্যালাউ করবে না। তাহলে ডেফিনেটলি তোমরা কি করবে, তোমরা যেটা ভুলবশত যদি আনসার অন্য কিছু পড়ে যায়, ঠিক আছে, অসুবিধা নাই, তার পাশেটা লিখলেও কিন্তু ওই কোশ্চেনটা কিন্তু তোমার এই যে 35 কোশ্চেনের স্কোরে কিন্তু ওটা ধরা হবে না। বাট যদি এরকম ক্রস দিয়ে দাও, তাহলে কিন্তু তোমার পেপারটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। ওকে, তাহলে আশা করি তোমাদের ওএমআর শিটটা তোমরা দেখলে কীরকম ধরনের ওএমআর শিট তোমাদের পরীক্ষাতে থাকবে, এবং এই রোল নাম্বারের যে জায়গাটা, এটা অবশ্যই ফিল আপ করার আগে তোমরা তোমাদের স্কুলের যিনি স্যার গার্ডে থাকবেন তার কাছে অবশ্যই কিন্তু ইনস্ট্রাকশন নিয়ে তারপরে এই জায়গাটা ফিল আপ করবে। এখানটা ফিল আপ করার পর যদি তোমাদের ক্লাস রোল নাম্বার লেখা হয়, ধরো এখানে তুমি লিখলে এরকম যে 72 লিখলে, তাহলে এখানে 7-এর যে জায়গাটা আছে সেটাকে ফিল আপ করবে, আর এখানে 2-এর যে জায়গাটা আছে সেটাকে ফিল আপ করবে। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকেই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আরেকটা কথা এখানে দেখো তোমাদেরকে মার্ক করে রেখে দিয়েছে যে এই যে ওএমআর শিট আছে, ওই ওএমআর শিটে কিন্তু রাফ ওয়ার্ক করবে না। তোমাদের রাফ ওয়ার্ক করার জন্য তোমরা অবশ্যই কোশ্চেনে করতে পারো, অথবা তোমরা স্যারকে বলবে যে স্যার আমাদের রাফ ওয়ার্ক করার জন্য পেপার দিন, তাহলে ডেফিনেটলি তোমাদেরকে স্কুল থেকে রাফ ওয়ার্ক করার জন্য প্রোভাইড করবে। এবং যে ফিল আপটা যেটা হবে সেটা কিন্তু কমপ্লিটলি ব্ল্যাক হবে, এই হালকা বড়রকম কিন্তু চলবে না। ওকে, আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই হেল্প করবে। যারা যারা প্রথম ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটা আবার দেখে নাও। তোমাদের যে সমস্ত বন্ধুরা আছে যারা প্রথম ওএমআরে পরীক্ষা দেবে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।